আসসালামু আলাইকুম। কেমন হলো পরীক্ষা? এবং আমার কাছে মনে হচ্ছে পরীক্ষা শেষ। আমার কাছে মনে না। আমরা সবাই জানি আজকে পরীক্ষা শেষ, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের। তার মানে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেল। তো আমি একটু খেলতে গিয়েছিলাম আজকে আমাদের ঘোষপাড়াতে। আমরা যারা প্রাইভেট টিচার্সরা আছি, আমরা খেলছিলাম। তো খেলা শেষ করে এসে দেখি প্রশ্ন আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়েছে। এর মধ্যে মেসেজ তো আসছেই, ভাইয়া এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে। আমার 2টার সময় আবার ব্যাচ আছে, পড়াতে হবে। তো ভাবলাম 2টা প্রশ্ন নিয়ে স্টুডেন্টরা খুব কনফিউজড। তো আমি ওই 2টার আনসার দেওয়ার জন্য লাইভে আসছি। তো ওইটার আনসার দেই, এবং তোমাদের যদি মনে হয় যে কোন কোন প্রশ্নগুলোতে প্রবলেম, শুধু আমি তো আনসার দিলাম ব্যাপারটা তা নয়, কেন হলো এটার এক্সপ্লানেশনটা আমি দেই। ঠিক আছে? কোন 2টা প্রশ্ন নিয়ে আমি কথা বলছি সেটা হলো, একটা খুব সহজ প্রশ্ন, এটা নিয়ে কেন তোমাদের কনফিউশন হচ্ছে আমি জানি না। সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন আমাকে আমার এক স্টুডেন্ট পাঠালো, ওর নাম মৌমিতা। এই যে আমি ফোনে ফোনে দেখছি, তোমরা আচ্ছা তোমাদের তো উল্টো হয়ে যাবে না? শেট। প্রশ্নটা আমি পড়ি, তোমরা উল্টো ভাবে দেখছো অবশ্য। দেখো প্রশ্নটা হচ্ছে, বায়ুথলির নিউমেটিক নালী কোথায় যুক্ত থাকে? তো এটা খুবই ইজি একটা প্রশ্ন। এবং আমি দেখো রুই মাছ পড়ার সময়, আমি এমসিকিউ সাজেশনের সময়ও, তোমরা আমার ভিডিওটা দেখো, আমি এটাই বলেছিলাম। তো বায়ুথলির 2টা জিনিসের সাথে সংযোগ আছে। একটা হচ্ছে অন্ননালীর সাথে সংযোগ আছে, আর একটা অন্তঃকর্ণের সাথে সংযোগ আছে। তো বায়ুথলি অন্তঃকর্ণের সাথে যুক্ত হয় ওয়েবেরিয়ান অসিকল। অসিকল মানেই হচ্ছে অস্থিমালা। অসি মানে অস্থি, আর অসিকল মানে ছোট ছোট অস্থি। আর ওয়েবেরিয়ান এটা হচ্ছে বিজ্ঞানীর নাম। কেউ কেউ আবার ভেবেরিয়ান বলে, অর্থাৎ আমরা যেমন সেবাগ কেউ বলতো, সেবাগ কেউ বলতো, তাই না? সেই হচ্ছে বিষয়। সো নাকটা খুব জ্বালাচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, অন্তঃকর্ণের সাথে বায়ুথলি যুক্ত থাকে ওয়েবেরিয়ান অসিকল দিয়ে। আর এই বায়ুথলিটা যখন অন্য নালীর সাথে যুক্ত থাকে, তখন একটা নালী এদেরকে কানেক্ট করে, এটাই হচ্ছে নিউমেটিক নালী। সো নিউমেটিক নালী মানেই হচ্ছে, নিউমো মানে বাতাস, তাই না? ওই যে ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়, তাই না? সো নিউমো মানে হচ্ছে বাতাস। সো নিউমেটিক নালী, এটা আনসার হবে অন্য নালীর সাথে। তবে এই মেয়েটা জানি না এটা কোথায় আনসার পেয়েছে, এখানে খ নাম্বারে টিক দেওয়া আছে, এই কারণে মনে হয় তার কনফিউশন হয়েছে। এই দেখো তোমরা উল্টো দেখছো। আচ্ছা, তাহলে মৌমিতা, এটা অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকল না বাবা, এটা হচ্ছে অন্য নালীর সাথে যুক্ত। তাহলে নিউমেটিক নালী কি করে, বায়ুথলিকে অন্য নালীর সাথে যুক্ত করে। আচ্ছা, এটা খুব সহজ প্রশ্ন। যে প্রশ্নটা নিয়ে অনেকেই আমাকে বেশি এসএমএস পেয়েছি, প্রশ্নটা আমি শোনাই। কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ, প্রশ্নটা পড়ে শোনাই। এই যে একটা প্রশ্ন, কার কত নাম্বার জানি না, উল্টোই দেখা যাবে। তবে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ কিনা? ছবি দেখতে পাচ্ছ? এই যে কার ছবি এটা বলো তো? এটা কার ছবি? এটা হচ্ছে যকৃত কৃমির ছবি। হ্যাঁ, তো প্রশ্ন খুব মনোযোগ দাও, এইখানে কিছু কথা আছে আমার। মানে যদি আমি সঠিক আনসার দেই, সঠিক আনসারটা কি হবে সেটা পরে বলি, কিন্তু যিনি কোশ্চেন করেছেন উনি কি ভেবেছেন আমি জানি না। তবে আমি সঠিকটাই বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, এই চিত্র দেওয়া আছে এবং বলেছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। লক্ষ্য হতে পারে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে 17 নাম্বার প্রশ্নটা, মানে এই প্রশ্নে উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কোন পর্বে? সো এটা যেহেতু যকৃত কৃমির ছবি, তাহলে এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। কনফিউশনটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য। 1 নম্বরে আছে অ্যাসিলোমেট, 2 নম্বরে আছে রেচন অঙ্গ শিখাকোষ, এবং 3 নম্বরে আছে মুক্তজীবী। এখন স্টুডেন্টরা আনসার দিয়েছে, মানে মানে স্টুডেন্টরা যে প্রশ্নটা দিয়েছে সেখানে আনসার ছিল 1 2 3 দেওয়া।
এখন আমি যদি বলি সঠিক আনসার হচ্ছে 1-2, সঠিক আনসার হচ্ছে 1-2, অর্থাৎ অ্যাসিলোমেট আর রেচনাঙ্গ শিখাকোষ মুক্তজীবী কখনোই না। এখন আমি শুধু দিলাম, কিন্তু আমি তোমাদের এক্সপ্লানেশন দিই যাতে তোমরা ব্যাপারটা বোঝো। তোমরা না বুঝলে তো হবে না, শুধু শুধু বলে গেলাম তা তো না। কেন 1-2 হবে আনসার আগে সেটা বলি, তারপরে সম্ভাবনার একটা কথা বলি। সেটা হচ্ছে অ্যাসিলোমেট, এটা নিয়ে কারো কোনো মানে কনফিউশন নাই। শিখাকোষ যে এদের আছে এটা নিয়েও কারো কোনো কনফিউশন নাই। কনফিউশনটা হচ্ছে মুক্তজীবী হবে কি না। কারণ বইয়ে বলা আছে অধিকাংশই হচ্ছে পরজীবী আর কিছু সংখ্যক হচ্ছে মুক্তজীবী, তাই না ভাইয়া? বইয়ে প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য দেওয়া আছে। আমি আবারও বলছি, বইয়ে প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য দেওয়া আছে এবং সেই বৈশিষ্ট্যে লেখা আছে অধিকাংশই পরজীবী, কিছু সংখ্যক মুক্তজীবী। তার মানে প্লাটিহেলমিনথিস পর্বের ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে পরজীবী, কিছু আছে মুক্তজীবী। খুব ভালো করে যদি খেয়াল করো, 18 নম্বর প্রশ্নটা কিন্তু বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এখানে কিন্তু বলে নাই যে উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি যে পর্বের সেই পর্বের ক্ষেত্রে প্রযোজ্য, পর্ব বলে নাই, প্রাণীটার কথা বলেছে। তার মানে এখানে প্রাণীটা পরজীবী না মুক্তজীবী সেটা বুঝতে হবে। তো এই প্রাণীটার নামই হচ্ছে যকৃত কৃমি, যেটা যকৃতে বাস করে, ভেড়ার যকৃতেও বাস করে, ভেড়ার যকৃত কৃমি আছে। তো প্রাণীর যকৃতে বাস করছে, তাহলে যেহেতু একটা প্রাণী কোষের প্রাণীর দেহের যকৃত একটা অঙ্গের মধ্যে এ বাস করছে, তাহলে এটা অবশ্যই কি পরের মধ্যে বাস করছে, এটা পরজীবী। তাহলে যকৃত কৃমি কখনোই মুক্তজীবী না, যকৃত কৃমি পরজীবী। কথাটা বুঝতে পেরেছ? তোমরা যেটা বলছো ভাইয়া বইয়ে তো মুক্তজীবী লেখা আছে, হ্যাঁ, কিন্তু সেটা তো যকৃত কৃমির বৈশিষ্ট্যে লেখা নেই। প্লাটিহেলমিনথিস পর্বের অনেক বৈশিষ্ট্য হতে পারে, যেমন দেখো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যে লেখা আছে যে কর্ডাটা পর্বের প্রাণীদের পাখনা দেখা যায়, মানে কিছু সংখ্যক প্রাণীর পাখনা দেখা যায়। আমি আবার একটু রিভাইজ করি, কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য আসলো, কিছু সংখ্যক প্রাণীদের পাখনা দেখা যায়, বইয়ে ধরো লেখা আছে। যেমন মাছ হচ্ছে কর্ডাটা, মাছের পাখনা থাকে। এখন ছবি দিয়েছে মানুষও তো কর্ডাটা। তাহলে পরীক্ষা যদি বলে উদ্দীপকে প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য, পাখনা দেখা যায়, তাহলে তুমি কি মানুষের পাখনা দেখা যায় এটা সত্য বলবা না মিথ্যা বলবা? মানুষের তো পাখনা নাই। তুমি যদি ভাবো প্রশ্নে উদ্দীপকের প্রাণীটা বলছে, তার মানে তুমি পুরো পর্বটা নিয়েই কথা বলবা, তাহলে কিন্তু ভাই হবে না। এখন আসি সম্ভাবনার কথা। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1-2, অ্যাসিলোমেট এবং রেচনাঙ্গ শিখাকোষ। এখন তোমাদের নাম্বারিং চেঞ্জ হতে পারে, বাট এই দুইটা। এখন আশা করছি টিচার যিনি প্রশ্ন করেছেন উনিও এই বিষয়টা ভেবেই প্রশ্ন করেছেন, ভুল করার কোনো কারণ আমি দেখি না। তারপরেও যদি এমন হয়ে যায় স্টুডেন্টরা, তোমরা যেভাবে চিন্তা করছো যে দেখা গেল মুক্তজীবী, উনিও পর্ব ধরে চিন্তা করেন, তাহলে হয়তো বা উনি 3টা দিতে পারেন যে না, তাহলে এটা তো প্লাটিহেলমিনথিস পর্বের, ওই পর্বে তো একটু মুক্তজীবীও আছে, তাহলে আনসার। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখনকার প্রশ্নগুলো এত স্ট্যান্ডার্ড হচ্ছে। বিশেষ করে আমি গত যে পরীক্ষার অ্যাপোগ্যামি কোন জানি বোর্ডে আসছিল, মানে এত ভালো লাগছে, মানে আমি সেলিউট যে টিচারগুলো এরকম প্রশ্ন করছেন বোর্ড পরীক্ষায়, আমার মানে খুবই ভালো লাগছে। সো এটা মানে টিচারদের ভুল হওয়ার কথাই না, কেন ভুল হবে, তাই না? ওনারা অনেক জানেন, ওনারা ভুল করবেন না। সো এটার আনসার কখনোই মুক্তজীবী হবে না, কারণ প্রাণীটার ক্ষেত্রে, হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত প্রাণীটার ক্ষেত্রে প্রযোজ্য। যদি প্রাণী না বলে কি বলতো, উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি যে পর্বের সেই পর্বের ক্ষেত্রে প্রযোজ্য, তখন হ্যাঁ, তখন মুক্তজীবী হতো, কারণ ওই পর্বের কিছু প্রাণী তো মুক্তজীবী। কিন্তু এখানে ইন্ডিকেট করে এই প্রাণীর কথা বলেছে, এটা যকৃত কৃমি। সো আশা করি বুঝতে পেরেছো। যেহেতু সময় 44 বাজে, আমাকে রেডি হতে হবে, আমার ব্যাচ আছে। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন নিয়ে যে ভাই এটা একটু এক্সপ্লানেশন দেন কেন এমন হলো, যদি লাগে তাহলে আমি রাতে 8টার পরে আমি আবার লাইভে এসে সেটা বলবো। তো তোমরা এই দুইটা বুঝেছো, তাই না? আশা করি বুঝেছো। আমি আর তোমাদের রিপ্লাই নিচ্ছি না। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।